গত জুলাই মাসে আমাদের একটা সোর্স ইনপুটে একটা গাড়ি থেকে আমরা প্রায় 1500 বোতল কফ সিরাপ রিকভার করি। একজন যে অনেক দিন ধরে এখানে এই ইলিগাল স্মাগলিং ব্যবসা করতো, ওকে আমরা ধরতে পারি। ওর কাছ থেকে অনেক ইন্টারোগেশন করা হয়, হরিরামপুর থানায় স্পেসিফিক কেস করা হয়। তারপরে জানা যায় যে ওর আরও অ্যাসোসিয়েট আছে এখানে যারা অনেক দিন ধরে এই ব্যবসাটা করছে। ওর অ্যাসোসিয়েটের মধ্যে একজন এর আমরা ট্র্যাক করতে পারি, তাকে আমরা কালকে গঙ্গারামপুর থানা এরিয়া থেকে ধরতে পারি এবং ধরার পর ওর একটা আনডিসক্লোজড হাইড আউট গোডাউন যে লোকেশন ছিল, ওখান থেকে ওল্ড মালদাট এই গোডাউন একটা লোকেশন ছিল, ওখানে ও আমাদেরকে নিয়ে যায়। ওর স্টেটমেন্ট অনুযায়ী ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে আমরা ওখানে রেড করি আর প্রায় 2,40,97,380 টাকা ক্যাশ আমরা পাই, যার কোনো অ্যাকাউন্ট নেই। আর আমরা পাই 9,000 বোতল কোডিন বেসড কফ সিরাপ, जो एस्कफ ব্র্যান্ডে আছে, যার ম্যানুফ্যাকচারিং ল্যাবোরেট ফার্মাসিউটিক্যালের আছে হরিয়ানা পানিপথে। ওটা এখানে কিভাবে এসছে, কিভাবে ওটা ফার্দার কাকে দেওয়া হতো, এসব জিনিস আমরা ডিটেলে তদন্ত করছি। ওই গোডাউন থেকে আমরা একটা ক্যাশ কাউন্টিং মেশিনও পাই, 20 গ্রাম সোনা পাই এবং 7 মোবাইল ফোন পাই। আর যাকে কালকে ধরেছি ওর কাছ থেকে একটা 4 হুইলারও রিকভারি পাই। ये পুরো ক্যাশ অ্যামাউন্ট এবং পুরো যে অন্যান্য জিনিস নেওয়া আছে, এটা জানা গেছে যে এটা অনেক দিন ধরে যে কোডিন বেসড কফ সিরাপ এবং হতে পারে অন্যান্য নার্কোটিক স্মাগলিং যে চলতো এখানে, ওটা থেকেই এই প্রসিডস অফ ক্রাইম ইনকাম আছে। এটা আমরা হরিরামপুর থানার কেসের সঙ্গে কোর্টে প্রেয়ার করে ট্যাগ করব এবং এনশিওর করব যে এনডিপিএস অ্যাক্টের অন্তর্গত যে লিগাল প্রভিশন আছে এবং এদের পুরো সম্পূর্ণভাবে ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন পুরোভাবে আমরা কমপ্লিট করতে পারি, লিগাল প্রভিশন মেনে আমরা কমপ্লিট করতে পারি আর এন্ড অবধি আমরা যেতে পারি, ইয়ে আমাদের প্রয়াস থাকে। এখন অবধি প্রাইমা ফেসি যে জানতে পেরেছি যে মূল উদ্দেশ্য ওই আছে যে প্রফিটের জন্য এটা বাংলাদেশে পাচার করা, বর্ডার ফেন্স পার করে কোনোভাবে এটা পাচার করার জন্যই এই উদ্দেশ্যেই এখানে রাখা ছিল। এবং এটাও জানতে পারি যে এরকম বিভিন্ন গোডাউন আছে যারা এরকম রাখছে, তো সেটা আমাদের উদ্দেশ্যে আছে যে আমরা সব কোটাকে ধরতে পারি। কয়দিনের পিসি চাওয়া হচ্ছে এদের? কদিনের পিসি চাওয়া হচ্ছে 7 দিনের। আমরা এখন প্রাথমিক প্রেয়ার করবো, তারপরে ফার্দার যেরকম কোর্টের আদেশ হবে সেরকম আমরা ফার্দার যে ইন্টারোগেশন হবে তারপরে দেখা